গরমে জীবন অতিষ্ঠ, ঘরের মধ্যে বসে থাকার তো উপায় নেই, রান্নাবান্না করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। আর রান্নাঘরে যে কি পরিমাণ গরম থাকে এটা তো শুধুমাত্র আমরা মেয়ে মানুষরাই বুঝি। সব জায়গায়ই তো গরম, তার উপর আমার বাসাটা হচ্ছে টপ ফ্লোরে, তার উপর আবার আমার চারপাশটা একদমই ফাঁকা, রোডটা একদম ডিরেক্টলি ঘরের মধ্যে ঢুকে। রান্নাঘরটারে সকালবেলা একটা ওভেন ছাড়া আর কিছুই মনে হয় না। তো আমার এই ওভেনের একটা সমাধান তো আমার করতেই হবে, নতুন রান্নাবান্না করা ছাড়া তো আর থাকা যাবে না। তো এর একটা সমাধান করেই ফেললাম, আমি একটা কুলার নিয়ে নিয়েছি, যেটা আমি রান্না করার সময় সাইডে সেট করে নেব। রান্নাঘরের অতিষ্ঠ গরম থেকে তো অ্যাটলিস্ট মুক্তি পাবো। তো এটার মধ্যে যে উপরে পানি দিয়ে নিতে হয়, আপনি নর্মাল পানিও দিতে পারেন, চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, যেটাই দেন না কেন ঠান্ডা বাতাসই বের হবে। তো আমি নর্মাল পানি দিয়ে দিলাম, আর এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। এই কুলারটা অপারেট করাও কিন্তু খুবই ইজি, যে কেউই পারবে। এই তো প্রথমে আমি ফ্যানটা অন করে নিলাম, ফ্যানটা হাইয়ে দেওয়া যাবে, লোতে দেওয়া যাবে, তো আমি হাইয়ে দিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি কুলারটা অন করে নিচ্ছি। কুলারটাও হচ্ছে 3টা স্পিডে দেওয়া যাবে, হাইয়ে দেওয়া যাবে, লোতে দেওয়া যাবে, আবার মিডিয়ামে দেওয়া যাবে। এই তো আমি একদম স্পিড বাড়িয়ে দিলাম। এখানে টাইমার সেট করার বাটনও আছে, এটা অন করে কেউ যদি ঘুমিয়ে যান চাইলে 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে অফ হয়ে যাবে, এমনভাবেও টাইমার সেট করে নিতে পারবেন। তো এই তো আমি ফ্যানটা একটু ঘুরিয়ে দিলাম, ফ্যানটা একটু ঘুরিয়ে দিলে আমার দিকে চলে আসছে বাতাসটা। এখন রান্নাঘরে কাজ করতে করতে এই অতিষ্ঠ গরম থেকে মুক্তির একটা রাস্তা আমার হয়েই গেল। এই অতিষ্ঠ গরমে কিছুদিন যাবত রান্নাঘরে রান্না করতে যে আমার কি পরিমাণ কষ্ট হচ্ছিল, এখন এটা সহজ একটা সমাধান আমি পেয়েই গেলাম। তো এই কুলারটা আপনারা কিন্তু পেয়ে যাবেন গার্লস ওয়ার্ড্রপ এই পেজে। তো পেজটা আমি উপরে ট্যাগ করে দেবো, ঘরে অথবা রান্নাঘরে অথবা টয়লেটে কারো যদি এই ফ্যানের দরকার হয়, আপনারা কিন্তু এমন একটা ফ্যান ওনাদের পেজে পেয়ে যাবেন। তো এক ফ্যান নিয়ে কতক্ষণ আর রান্নাঘর আর ওয়াশরুমে টানাটানি করবো, কারণ এই ওয়াশরুমে কিন্তু ফ্যানের দরকারটা বেশি হচ্ছে। যেই পরিমাণ গরম পড়েছে সেটা যারা ওয়াশরুমে অনেকক্ষণ বসে থাকেন তারাই বুঝতে পারবেন। যাই হোক, এজন্য আমি 2টা ফ্যান অর্ডার করে দিয়েছি। আর এই ফ্যানটা হচ্ছে রিচার্জেবল, হোয়াইটটা রিচার্জেবল ছিল না, ওটা ডাইরেক্ট লাইন দিয়েই হচ্ছে ইউজ করতে হবে। আর এটা হচ্ছে রিচার্জেবল, আপনি চার্জ করে কয়েক ঘন্টা চালাতে পারবেন। এজন্য ওনাদের পেজ থেকে আমি 2টা ফ্যানই নিয়েছি। ফ্যানগুলোর সাথে হচ্ছে টাইপ সি পোর্ট দেওয়া আছে, মোবাইলের যে কোনো অ্যাডাপ্টার দিয়ে কিন্তু আপনারা এই ফ্যানটা জয়েন করে নিতে পারবেন। আর এটার মধ্যে আমি ভাবলাম একটু ঠান্ডা পানি অ্যাড করে দিই, ঠান্ডা পানি অ্যাড করে দিলে বাতাসটা আরও বেশি ঠান্ডা আসবে। ঠান্ডা পানি অথবা আইস যে কোনো কিছুই আপনারা দিতে পারেন, আমি ঠান্ডা পানি দিয়ে নিলাম। এখন তো আরও ঠান্ডা ঠান্ডা কুল কুল লাগছে। তো এই গরমে এসি ছাড়া যারা এসির বাতাস খেতে চান তাদের জন্যই হচ্ছে এই ফ্যানটা। আমি পেজ লিঙ্কটা উপরে দিয়ে দিব। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।